হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসর প্রদীপ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের অতি প্রিয় শিকার কবিতার নোট উপস্থিত করা হলো। 2025-এর জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা ভালোই জানো যে শিকার কবিতাটা কতটা ইম্পর্টেন্ট। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে রূপনারায়ণ কুলে, 3 নাম্বার হচ্ছে ক্রন্দনরতা। এই তিনটা নোট অর্থাৎ তিনটা কবিতা খুব খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। এই তিনটার মধ্যে যে কোনো তিনটা কবিতার মধ্যে যে কোনো দুটো কোশ্চেন তুমি পেয়ে যাবে। দুটোর মধ্যে কী করতে হবে? একটা করতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে। আর আসর প্রদীপ কোচিং সেন্টার থেকে এই তিনটে কবিতা থেকে মাত্র তিনটা নোট দিয়েছে। তিনটা, চাই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে যে দিক দিয়ে আসুক না কেন, তিনটা নোট, বড় নোটের কথা বলছি, তিনটা নোট কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে যে দিক দিয়ে আসুক না কেন, ডিফারেন্ট আছে কি 1+4 যদি থাকে তাহলে নোট কী করে লিখতে হবে সেটা অলরেডি শিখিয়েছি। এবং এর মধ্যে শুধুমাত্র কোশ্চেন নয়, যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ শিকার কবিতা থেকেও নোট শুধুমাত্র একটাই। ঠিক আছে, যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ সমস্ত উত্তরগুলো কিন্তু একটাই। 1 বাই 1 পড়ে আসছি, বলছি কতটা কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট। সমস্ত সমস্ত কিন্তু একটাই নোট হবে। দেখো নোট নিচের দিকে আছে, এর উত্তর শুরু হলো এখান থেকে, আমাদের উত্তর শুরু হলো। যেই ধরনের প্রশ্ন আসুক না কেন এই নোটটাই লিখে আসতে হবে। শুধুমাত্র 1+1+ থাকলে ওটা বিষয়টা আলাদা দেখতে হবে, ওটা বলে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে নোট শুরু, অর্থাৎ এখান থেকে তোমাদের উত্তরটা শুরু হলো, পুরো এটা উত্তর চলে গেল। এরপরে দেখো শুধুমাত্র উত্তর নয়, এখানে তোমাদের MCQ SCQ সহ কিন্তু তোমাদের উল্লেখ করেছি শিকার কবিতা থেকে পার্টিকুলার। অনলি শিকার কবিতা থেকে 13টা MCQ, কিন্তু আসবে কটা? একটা MCQ আসবে। বুঝতে পেরেছো? একটা MCQ আসবে। অর্থাৎ শিকার কবিতাটাকে এমনভাবে তোমাদেরকে নিচড়ে দিয়েছি, এমনভাবে তোমাদেরকে অ্যানালাইজ করেছি শিকার কবিতাটার প্রিভিয়াসের কোশ্চেন ঘেটে ঘেটে 13টা প্রশ্ন পাওয়া গেছে। মডেল প্রশ্ন 2025-এর জন্য তোমাদের সামনে উপস্থিত করেছি। এর মধ্যেই এই 13টা বড় প্রশ্নের মধ্যেই 1 থেকে 2টো তোমরা MCQ পেয়ে যাবে, 1 নম্বর কথা। এবং তার সঙ্গে এসিকিউ উত্তর সহ, শুধু প্রশ্ন নয় উত্তর সহ কিন্তু তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। দেখো উত্তর সহ কিন্তু তোমাদেরকে প্রত্যেকটির উত্তর দিয়ে দিয়েছি। এখান থেকে কটা কোশ্চেন আসবে? 1 থেকে 2টো কোশ্চেন এখান থেকে আসবে। কারণ কি, তোমাদের তো 5টা কবিতা আছে, ঠিক আছে? এবার 5টা কবিতা থেকে তো 5 রকমের, মানে 5টা MCQ কোশ্চেন হবে, 5টা এসিকিউ কোশ্চেন হবে, রাইট? যদি আর কি সিলেবাস অ্যানালাইজ করা যায়, যাই হোক না কেন অ্যাটলিস্ট এখান থেকে কিন্তু একটা MCQ পাবে এবং একটা এসিকিউ পাবে, রাইট? সো উত্তর সহ শুধুমাত্র এমনি নয়, আগে প্রথমত আমরা MCQগুলোর তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? MCQগুলো আগে আনসার করব আমরা, তারপরে বড় কোশ্চেনগুলো, তারপরে অলরেডি এসিকিউগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই পিডিএফটা কোথায় পাবে সেটাও কিন্তু বলে দেবো। কিন্তু এর জন্য পেমেন্ট করতে হবে মাত্র তোমাকে 5 টাকা। ক টাকা পেমেন্ট করতে হবে? মাত্র 5 টাকা। আসর প্রদীপ কোচিং সেন্টারে মাত্র 5 টাকা পেমেন্ট করতে হবে শিকার কবিতার জন্য। MCQ এবং এসিকিউ এবং বড় কোশ্চেন চোখ বন্ধ করে কোনো বই পড়াও লাগবে না, টেক্সট পড়াও লাগবে না, শুধুমাত্র এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, এই কোশ্চেনগুলো বারবার পড়ে যাও। এটা কি করবে, যখনই তুমি 5 টাকা পেমেন্ট করার পরে এই পিডিএফটা নিচ্ছ, প্রিন্ট আউট করে নাও, ব্যাস দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নাও, প্রিন্ট আউট করে হাতে রেখে পড়াশোনা করো, ঠিক আছে? হাতে রেখে পড়াশোনা করো। তোমাদেরকে 100 নয় 2000% গ্যারেন্টি বলবো। 1 নম্বর হচ্ছে কি শিকার, 2 নম্বর হচ্ছে কি রূপনারায়ণ কোলে, 3 নম্বর হচ্ছে কি ক্রন্দনতা। এই তিনটার মধ্যে, তিনটা কবিতার মধ্যে তিনটাই নোট কিন্তু আসর প্রদীপে কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসুক না কেন, এই তিনটা কবিতার মধ্যে যে কোনো একটা নোট আসবে এবং তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? তিনটা নোট তো অবভিয়াসলি তোমরা তিনটা কবিতা থেকে করতে পারবে, বড় কোশ্চেনের কথা বলছি। এবং এর সঙ্গে MCQগুলো যথেষ্ট পরিমাণে, MCQগুলো যথেষ্ট, 13টা বড় প্রশ্ন দেওয়া, মানে MCQ দেওয়া হয়েছে। আর এখানে দেখো 10 রকমের কোশ্চেন হতে পারে, বড় কোশ্চেনটা দেখো 10 ধরনের কোশ্চেন হতে পারে, যতগুলো সব অথবা দিয়ে আছে, সব অথবা দিয়ে আছে। 13টা বড় প্রশ্নের উত্তর একটাই। চলো আমরা আলোচনা করা যাক, আগে MCQগুলো তোমাদেরকে সলভ করে দিই। দেখো MCQগুলো কী এসছে, হিমের রাতে শরীর ওম রাখার জন্য, ভালো করে বুঝবে, হিমের রাতে শরীর ওম রাখার জন্য, বলো তো ওম শব্দের অর্থ কী? তোমরা এটা কমেন্ট সেকশনে বলো, ওম শব্দের অর্থ কী? রাখার জন্য দোষলিটা সারা রাত মাঠে ড্যাশ, কী হবে? সারা রাত মাঠে। সঠিক, দেখো আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি না, অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে? আমি তোমাদের শুধুমাত্র আনসারগুলো বলে যাব। সো 1-এর হয়ে যাবে গ নাম্বার, কোথায় গেল? আগুন জ্বালিয়েছিল, ঠিক আছে? আগুন জ্বালিয়েছিল, এই দেখো গ আর ত হয়ে গেছে, মোবাইল দিয়ে টাইপিং করা হয়েছে, বাই মিস্টেক হয়েছে, আগুন জ্বালিয়েছে। তোমরা একটু আনসার করে লিখে নাও খাতার মধ্যে। 2 নাম্বারটা দেখো, ঘাস ফড়িংয়ের দেহের মতো কমল নীল হলো, কমল নীল হলো। 2-এর সঠিক উত্তর হয়ে যাবে গ আকাশ। ঘাস ফড়িংয়ের দেহের মতো কমল নীল প্রশ্নচিহ্ন, কী হবে বলো? মানে কি কালারটা, এক কথা বলতে চেয়েছে, কালারটার কথা বলছি।
3-এর হয়ে যাবে গ, এটারও হয়ে যাবে এই গ, কমল। 4 নম্বরটা দেখো, এখনও আকাশে একটি তারা, এখানে একটি হবে, ঠিক আছে। তোমাদের যাদের লাইনটা মনে আছে ঠিক তোমরা অবভিয়াসলি তোমরা এই আনসারটা করতে পারবে। একটি তারা রয়েছে বা একটি তারা আছে, ঠিক আছে। এখনও আকাশে কটি তারা? একটি তারা আছে। এরপর 5 নম্বরটা কোশ্চেন দেখো, একটি তারা এখনও, এই দেখো একই লাইন রিপিট হয়েছে, দেখো এখানে দেখো কোশ্চেনটা কী ছিল, একটি তারা পূরণ করতে হয়, এই যে এটা, ঠিক আছে। একটি তারা এখনও আকাশে রয়েছে, কারণটা কি? একটি তারা এখনও আকাশে রয়েছে, কারণটা কি বলো? এর কারণটা তোমাদেরকে বলবো, তোমরা কমেন্ট সেকশনে বলো তোমরা কেমনটা কতটা বুঝতে পারছো, কতটা পড়াশোনা করছো। না পারলে অবভিয়াসলি কিন্তু তোমরা আনসারটা করে দেবো, নো প্রবলেম, ঠিক আছে। যাদের সঠিক হয়ে যাবে দেখবে একটা ধরে দিলের তোমাদেরকে স্টিকার দেওয়া হবে, বুঝে যাবে যে এটা রাইট আনসার হয়েছে। 6 নম্বরটা দেখো, শিকার কবিতা, তোমরা একটু পড়ো, তোমরা একটু বইটা খোলো, ঠিক আছে। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, আর যারা 5 টাকাতে কিনে নিচ্ছ তোমরা যদি না পারো সেটা কিন্তু বলে দেবো। শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং কে কবি যার সঙ্গে তুলনা করেছেন? রঙকে, অর্থাৎ ভোরবেলার যে রং, আকাশের যে রং, সেই রঙকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ক নাম্বার, ঘাস ফড়িংয়ের দেহের মতন। তোমাদেরকে জাস্ট বলবো এই পিডিএফটা শুধুমাত্র পড়ে যাও, শিকার কবিতা থেকে আর কিচ্ছু লাগবে না, বাস যথেষ্ট, এর চেয়ে আর কিছু লাগবে না, শিকার কবিতা থেকে আর কিছু লাগবে না। 7 নম্বরটা দেখো, টিয়ার পালকের মতন সবুজ, সম্পূর্ণ মডেল কোশ্চেন 2025-এর জন্য বেস করে তৈরি করা হয়েছে। এই প্রশ্নটা তৈরি করতে আমার অ্যাটলিস্ট 2 দিন সময় লেগেছিল, 2 দিন সময় লেগেছে, বুঝতে পেরেছো। 10টা বড় প্রশ্নের কথা বলছি, 10টা বড় প্রশ্ন 10 রকমের মতন হতে পারে, কিন্তু উত্তর অনলি ওয়ান, আশার প্রদীপের উত্তর একটাই। এরকমই বলছি না, আশার প্রদীপের নোট একটার মধ্যে একটাই নোট কমন, এরকমই আমরা শেয়ার করছি না। এখনও সময় আছে, তোমরা চাইলে আশার প্রদীপে এনরোল করতে পারো। আশার প্রদীপে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি না, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, অ্যারাবিক, ইংলিশ, বেঙ্গলি, এই সমস্ত সাবজেক্ট কিন্তু সমস্ত নোটস তোমরা পেতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে কিন্তু বিশেষ দক্ষতার সহিত কিন্তু তোমাদের নোটসগুলো তৈরি করা হয়েছে, তোমরা চাইলে সাজেশন নোটসগুলো নিতে পারো। ওকে, এরপরে চলে আসবো, তাহলে 7 নম্বরটা কী বললাম? টিয়ার পালকের মতন সবুজ ছিল, বলো টিয়ার পালকের মতন সবুজ ছিল, সঠিক উত্তর হয়ে যাবে গ। ওকে, পেয়ারা ও নোনা গাছ। এরপরে চলে আসো 8 নম্বরটা, শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়া গায়ের লক্ষ্য করেছিলেন, আচ্ছা পাড়া গায়ে লক্ষ্য করেছিলেন, সে ছিল, ঠিক আছে। এবার সে ছিল কি? সে ছিল খ, উত্তর হয়ে যাবে গোধূলি মদির। 9 নম্বরটা দেখো, গোধূলি মদির, ঠিক আছে, হ্যাঁ গোধূলি মদির মেয়েটি ছিল, গোধূলি মেয়েটির, এটা অতটা ইম্পর্টেন্ট নাই, তবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা এসেছে একবার প্রিভিয়াসে দেখলাম, ঠিক আছে, গোধূলি মদির। তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে 9-এর সঠিক উত্তর হয়ে যাবে গ, এটা পাড়াগাঁয়ের বাসুর ঘরে দেখেছিলেন, ঠিক আছে। এই যে উচ্চ মাধ্যমিক সাজেশনের জন্য তোমাদেরকে এই নাম্বারটা প্রোভাইড করা আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই পিডিএফটা পেতে গেলেও মাত্র 5 টাকা পেমেন্ট করবে, পেমেন্ট করার জন্য আলাদা নম্বর রয়েছে, তোমাদেরকে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ করলেই 5 টাকা পেমেন্ট করে এই পিডিএফটা নিয়ে নাও। এরপরে চলেছে 10 নম্বরটা, নদীর জল ড্যাশ মতো লাল, এটা সবাই যেন, বলো, বলার কিছুই নেই, যদি একটুখানি পড়েছো এটা সবাই যেন, বলো কি উত্তর হয়ে যাবে, এটা কমেন্ট করো, এটাও তোমরা কমেন্ট করো। 11 নম্বরটা দেখো, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা ড্যাশ এরা হলো, এটাও প্রিভিয়াসের কোশ্চেন এসেছে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তো সহজ, বলো কমেন্ট সেকশনে বলো। তাহলে কী হবে, এরা হচ্ছে শিকারি, ঠিক আছে, শিকার করতে এসেছিলো। তারপরে চলে এসো 12 নম্বর, আগুন চললো হয়ে গেছে, জ্বললো হবে, ঠিক আছে, আগুন জ্বললো আবার। দেখো মোবাইলতে টাইপিং করেছি, একটুখানি মিস্টেক হয়েছে, তোমরা কলম দিয়ে একটু ঠিক করে নিবে, ঠিক আছে, প্রিন্ট আউট করার পর। আগুন জ্বললো আবার ড্যাশ, এর আগে কোন আগুন জ্বলেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াসের কোশ্চেনে এসেছে, বলো সঠিক উত্তর হয়ে যাবে খ, শরীর গরম করতে বা গরম রাখার জন্যে, যেরকম উত্তর হবে, যেরকম কোশ্চেন হবে ঠিক হবে। 13টা দেখো, হিমের রাতে শরীর ওম রাখার জন্যে দোসলিরা সারা রাত জ্বালিয়েছিল, এটা এই দুবার রিপিট হয়েছে, একই কোশ্চেন দুবার রিপিট হয়েছে, আগুন জ্বালিয়েছিল, ঠিক আছে। বাস এর মধ্যে খালি একটাই কোশ্চেন আসবে, অবভিয়াসলি তোমরা এই কটা দিন তো একটা কোশ্চেন তো প্র্যাকটিস করতে পারো, বল এই কোশ্চেন 13টা কোশ্চেন তো ভালো করে দেখে যেতে পারো, 13টার মধ্যে একটা পেয়ে যাবে, বাস ডান, আর কিছু না, অবভিয়াসলি পাবেই, এর বাইরে আর কোনো কোশ্চেনই নেই, ঠিক আছে, এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। যদি কোশ্চেন আসে তাহলে এখানে সলভ হয়ে যাবে, এমসিকিউ যদি সলভ না করতে পারো, এখান থেকে এসিকিউ থেকে উত্তর সহ করে দিয়েছি, বলো শিকার কবিতায়
ভোরবেলা আকাশ ও গাছপালা দেখে কবি কেমন মনে হয়েছিল? প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে, কোনটাকে বলবো যে না দেখে যাবে না, ঠিক আছে? এই যে সমস্ত যে কোশ্চেনগুলো ফ্রেম করা হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে, মিনিমাম 80% কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা হয়েছে, অথবা টেস্ট পরীক্ষাগুলোতে থেকে তোলা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিশেষ করে বোর্ডের পরীক্ষাগুলোকে সামনে রেখে। শিকার কবিতা দোসরিরা সারা রাত মাঠে কী জ্বালিয়েছিল, দেখো উত্তর সহ দেওয়া আছে। শিকার কবিতা উল্লেখিত শিকার কবিতা উল্লেখিত কী আছে, 1 মিনিট দাঁড়াও, এখানে রেড কালি পড়ে গেল, কুমকুমটি কী, কুমকুমটি কী, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? 3 নম্বরটা একটু দেখে বলবে তো, অথবা আমি বলে দিচ্ছি। কুমকুমটি হলো মেয়েদের, কুমকুমটি হবে একটু, এটি দেখতে হবে, ঠিক আছে? এটা দেখছি কোথাও মিস্টেক হয়েছে, টাইপিং মোবাইলে টাইপ করা হয়েছে। তারপর কি আছে, বাক্যটা অদ্ভুত শব্দ, ঠিক আছে? অদ্ভুত শব্দ, এক কথা এটা ছিল অদ্ভুত শব্দ। অদ্ভুত শব্দ কিসের সেখানে বলা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু দেখো কতটা ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ঘাসফড়িংয়ে দেহের মতন কমন নীল, ঠিক আছে? দেখো ঘাসফড়িংয়ে দেহের মতন কমন নীল ওপরেই আমরা দেখলাম, কিন্তু এখন আমরা পেলাম প্রত্যেকটা কোশ্চেনের উত্তর করা আছে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর করা আছে, তোমরা একদম উত্তর সহ পেয়ে যাবে। এবার চলে এসো আমরা বড় কোশ্চেনের দিকে এন্ট্রি করে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ডিম্যান্ডিং কোশ্চেন, সবচেয়ে বড় স্টুডেন্টের কাছে। এবার দেখো কোশ্চেন কীরকমভাবে আসতে পারে বড় কোশ্চেন থেকে। একটাই কথা বলছি, হয়তো তুমি এটা বইয়ে বা ওটা বইয়ে বা এই স্যারের কাছে ওই স্যারের কাছে বিভিন্ন চ্যালেঞ্জার বা আর কোনো কোথাও তোমরা দেখতে পারো বিভিন্ন রকমের কোশ্চেন এবং বিভিন্ন রকমের উত্তর দেখতে পারো। আমরা কোনো কিছু দেখি না বা জানি না, আমাদের কাছে উত্তর একটাই হবে। নদীর ফুল মচকা ফুলের নদীর জল মচকা ফুলের মতন পাপড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নদীর জল লাল হয়েছিল কেন, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে, 3টা স্টার দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বিশেষ করে যদি আসে তাহলে এই কোশ্চেনটার প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি আর কি আসে আগুন জ্বললো, আবার এটাও কোশ্চেন দিতে পারে, যাও দিক না কেন, এই অথবা দেওয়া আছে, যা দিক 3টা স্টার দেওয়া আছে অবভিয়াসলি। এরকমই না, প্রিভিয়াসের কোশ্চেন থেকে কোন জায়গাতে কখন এসছে, দেখো এটাতে 2টো স্টার দেওয়া আছে, এটা নাও আসতে পারে। কিন্তু যাই আসো, আবার বলছি, শুধু খালি বুঝবে কোশ্চেনটা কোথা থেকে এসছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ের মতো সে নামলো, হরিণটা নামলো, ঠিক আছে? একটি তারা এখনও আকাশে জ্বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এসছে প্রশ্ন, একটি তারা এখনও জ্বলছে, এই লাইনটা, ঠিক আছে? তাই না আর কি, নাগরিক এই লাইনটাও বহুবার এসছে, এই লাইনটা 2বার না 3বার দেখেছি আর কি, আজকে নয়, 2015 সাল, 2015 থেকে 2025 পর্যন্ত গত 10 বছরের কোশ্চেন অ্যানালাইজ করে তোমাদের এই নোটটা তৈরি করেছি, কী ধরনের কোশ্চেন কোথা থেকে এসছে আর কি, ঠিক আছে? তো এই কোশ্চেনটা, মাঝে পবিত্র জীবনের হারিয়ে যান হিম শীতল মৃত্যুর আধারে, খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা একদম। হয়ে গেছে রোগ, হয়ে গেছে রোগা, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে যাবে, ঠিক আছে? যাই আসুক না কেন, এক কথায় দেখার কি আছে, কোশ্চেন যাই আসুক না কেন একটাই নোট লিখে আসবে, যাই আসুক না কেন কোশ্চেন, যাই আসুক না কেন একটাই নোট লিখতে হবে। যদি আর কি তাই শিকার কবিতার মূল কাব্যগ্রন্থ, শিকার কবিতার যদি আর কি বলে যে সারমর্ম বা সারাংশটা উল্লেখ করো, সেক্ষেত্রে কিন্তু এই নোটটাই উল্লেখ করলে যথেষ্ট, আর কিছু লাগবে না। চলো তাহলে আমরা এবার নোট থেকে ইঙ্গিত দেওয়া যাক। এবার কি বলেছে এখানে, আচ্ছা উত্তরে আসি। এবার উত্তরটা আমরা লিখব, প্যারা করব, ঠিক আছে? যেরকমভাবে প্যারা দেওয়া আছে ঠিক সেরকমভাবে প্যারা করবে, আমি পড়ে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। জীবনানন্দ দাশ, স্টার্ট করা হলো। জীবনানন্দ দাশ এমন একজন কবি যার কলম দ্বারা, যার কলমের ছায়াই তৈরি হয় অপরূপ অপরূপ চিত্রকল্প। লেখা শিকার কবিতাটিও তার ব্যতিক্রম নয়। শিকার কবিতাটি দেখো ভেরি সিম্পল, উপরে দুই একটা লাইন একটুখানি মানে আলাদা মতন করে লেখানো হয়েছে, আলাদা মতন করে লিখেছি, নেক্সটের নিচেরটা এসো, খুব সহজ আছে। কবিতায় সূচনায় হয়েছে এক ভোরের প্রকৃতি, এইখান থেকে শুরু হলো, সূচনা কোথা থেকে হলো, শিকার কবিতার সূচনা কোথা থেকে হয়েছে, এক ভোরের প্রকৃতির বর্ণনা দিয়ে। সেই ভোরের আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল, টিয়ার পালকের মতো সবুজের আভা মেশানো পেয়ারা আর নোনা গাছের প্রকৃতি। দেখো প্রত্যেকটা কথা তোমাদের লাইনকে বেস করে, লাইনকে ধরে একটা নাম্বার ক্ষমতা থাকলে কেটে দেখতো, একটা নাম্বার এই মতন করে নোট তৈরি করা আছে, হুবাহু কিন্তু তোমাকে লিখে আসতে হবে, জাস্ট 2-4বার পড়লেই হয়ে যাবে, কিছু না। টিয়ার পালকের মতন প্রকৃতি যেন এক এক অমর লীল স্বাভাবিকত্ব খুঁজে পেয়েছে। ওকে, এরপরে প্যারা চেঞ্জ করব একটুখানি। এই যে দেখো এতটা লিখলাম, 1, 2, 3, 4টা লাইন লিখলাম ভাই, অবভিয়াসলি 2 নাম্বার পাবো এখানে, এরকমই বোর্ডের খাতা চেক করে। এখানে টাইপিং করা আছে বলে 4টা, তুমি যখন এটা হাতের লেখা লিখবে না, এটা 8টা নাম্বার হয়ে যাবে, 8 লাইন হয়ে যাবে, মিনিমাম 6টা লাইন হয়ে যাবে, বুঝতে পেরেছো?
প্যারা চেঞ্জ করলাম, এখানে 2 নাম্বার ধরলাম, আমরা 2 নাম্বার ধরলাম কমসে কম। এখানে দেখো আবার 3টে লাইন আছে, অ্যাটলিস্ট এখানে চলো কমসে কম না হলেও 1 নম্বর ধরছি, 3 নম্বর হলো। এখানে দেখো কতটা আছে, 5টা লাইন আছে, এখানে 2 নম্বর, 5 নম্বর তো এমনিতে হয়ে যাচ্ছে। সবচাইতে কম ধরলাম, 5 নম্বর এমনিতে হয়ে যাচ্ছে, বলো। বাকি আমাদের রয়েছে, ঠিক আছে। এবার তোমরা এটা কলম দিয়ে লিখবে, কলম দিয়ে লিখতে হাতের লেখাতে একটুখানি লং হবে, ঠিক আছে। চলো এরপর প্যারা চেঞ্জ করে কি, আকাশে জ্বলছে একটি তারা, একটি তারা, একটি তারা সলজ্জ, আবার একই সঙ্গে উজ্জ্বল, ঠিক আছে। দোসওয়ালিরা শরীরের গরম রাখার জন্যে জ্বালানো আগুন ভরে জ্বলতে থাকলেও রাতের বেলায় লাল উজ্জ্বল তারা হারিয়ে তা বিবর্ণ হয়ে যায়, বরং সকালের আলোয় শিশির ছোঁয়ার চারিদিকে বন ও আকাশ ঝলমল করতে থাকে। এরপর আবার প্যারা চেঞ্জ করবো, ঠিক আছে। এই পরিবেশে আত্মপ্রকাশ ঘটে একটি সুন্দর বাদামি হরিণের, সারারাত চিতাবাঘিনীর ভয়ে এক বন থেকে অন্য বনে, তোমরা এখানে ব্র্যাকেটের মধ্যে দিতে পারো সুন্দরবন থেকে অর্জুন বন পর্যন্ত, এই শব্দটাও দিতে পারো, আমি শুধু লিখেছি এক বন থেকে অন্য বনে ছুটে বেড়ানো হরিণের কাছে ভোর ছিল জীবনকে বাঁচিয়ে রাখার পক্ষে উপযুক্ত সময়। ভোর ছিল নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, ভোরের জন্য উপযুক্ত সময়। এই নিশ্চয়তা থেকেই সেই কচি বাতালি লেবুর মতো, দেখো প্রত্যেকটা কথা শেষের দিকে চলে আসলাম, একদম কবিতার শেষের দিকে। দেখো কোথা থেকে শুরু হলো, এই সূচনা থেকে শুরু হলো, একদম এখানে এসে একদম মিডিলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, কিন্তু এই মতন করে নোট তৈরি হয়েছে। মতো সুগন্ধি সবুজ ঘাস ছিঁড়ে খাচ্ছিল, রাত জাগার ক্লান্তি দূর করার জন্য নদীর শীতল জলে গা ভাসাচ্ছিল, কিন্তু শিকারী বন্দুকের গুলি তার সমস্ত স্বাদ হ্রাস করে দেয়, বা সমস্ত স্বাদকে কেড়ে নেয়, অবসান ঘটায়, ঠিক আছে। এখান থেকে আরেকটা, এই তো ভুলে গেছি, সরি, আরামে পেয়ে যাও 5 নম্বর, বলো। যেহেতু দেখো এতগুলো কোশ্চেনের উত্তর, সেই জন্য একটু বড় করে লিখতে হয়েছে, বুঝতে পারছো। এর সঙ্গে কিন্তু 2টো ভোরের কথা বলা হয়েছে, তাই জানো তো, 2টো ভোরের কথা বলা হয়েছে। এবার যদি প্রশ্ন আসে যে প্রথম ভোর এবং দ্বিতীয় ভোরকে কেন্দ্র করে 2টো ভোরকেই মানে উল্লেখ করো, তাহলে কিছু করা লাগবে না, বাস এখান থেকে একটা ভোর, এই যে প্রথম ভোরে এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে একটা ভোরের জন্য একটা প্যারা, বাস এটা একটা প্যারা হয়ে গেল, ঠিক আছে। আর এখান থেকে একটা ভোরের জন্য এটা একটা প্যারা করবো, এখান থেকে এই পর্যন্ত এটা একটা প্যারা, কমপ্লিট ভাই। লেখার স্টাইল একটু চেঞ্জ করতে হবে, সবই একই লিখতে হবে, সব কিছু একই আছে, স্টাইলটা ধরনটা একটু চেঞ্জ করবো, বাস আর কিছু না। এই পরিবেশে আত্মপ্রকাশ ঘটে এক সুন্দর, আচ্ছা এটা তো হয়ে গেল। এরপরে এটা, এই প্যারাটা আবার প্যারা চেঞ্জ করো। নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে ওঠে, এই দেখো নদীর জল মচকা ফুলের মতো, শেষ ভোরের দিকে, একদম শেষ ভোরের দিকে যখন হরিণটাকে মেরে ফেললো, আর তারপরে সে আগুন জ্বলে উঠেছিল, তাতে শরীর গরম করা, অথচ বেঁচে থাকার পথ খোঁজে ছিল বিনাশের আয়োজন তৈরি হয়ে এলো হরিণের সুস্বাদু মাংস, সিগারেট ধোয়া আর টেরিকাটা কয়েকটা মানুষের মাথা দেখা গেল। হরিণটি তখন নিস্পন্দ নিরুপায়ভাবে বা নিপরাধ ঘুমের মধ্যে চলে গিয়েছিল। নাগরিক সভ্যতার বিকৃতির বাসনা মেটাতে গিয়ে মৃত্যু হয়েছে তারা, মানে হরিণগুলোকে ইঙ্গিত করতে, হরিণগুলোর যে ঝাঁকটা সেটার দিকে ইঙ্গিত করেছে, বা মৃত্যু হয়েছে এইটুকু বলা যেতে পারে, ঠিক আছে। এটা তারাটা মনে হয় আই থিঙ্ক অ্যাড হয়েছে। এবার খাতাটা দেখলে হবে খাতাতে কী লেখা হয়েছে, মোবাইলতে টাইপিং হয়েছে তো 2-1টা জায়গাতে মিস্টেক হয়েছে, যেটা তোমাদেরকে বললাম, অবভিয়াসলি তোমরা একটু কারেক্ট করবে, ঠিক আছে। এবং আই হোপ তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো একটু বলবে। সমস্ত MCQ এবং SCQ তোমাদের সলভ করে দেওয়া হলো, ঠিক আছে। এবং তোমরা কমেন্ট করবে তোমার এর পরবর্তী তোমাদের কী নোট লাগবে, মানে কোন সাবজেক্টের উপর, কোন বিষয়ের উপর, মানে কোন অধ্যায়ের উপর নোট লাগবে সেটা বলবে, ঠিক আছে। এবং কোন সাবজেক্টের উপরও আর কি। এবার যদি তোমাদের যদি ইংলিশ লাগে, দর্শন লাগে, আর কোনো সাবজেক্ট লাগে, সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। আই হোপ যে তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।